সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা কমিটি কেন্দ্রিক বিভিন্ন মতামত দিয়েছেন এবং একটি মতামতই সবচেয়ে বেশি উঠে এসেছে, সেটি হচ্ছে বিগত 5 তারিখের পরে যারা সংগঠনের নেতৃত্বের জন্য দাবি করেন তাদেরকে যেন সুযোগ না দেওয়া হয়। তাই আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপির কেন্দ্রীয় সংসদ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছেন যে 5 তারিখের পরে কোনো লোককে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনে যোগ দেওয়ানো যাবে না, এবং তার নির্দেশ মেনেই আমরা আগামী দিনে রাজনীতি করতে চাই। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশেই কিছু রাজনৈতিক দল 5 তারিখের পরে বিভিন্ন ফ্যাসিবাদী দোসরদের নিজ দলে যোগদান করাচ্ছে। এইগুলির ব্যাপারে এদেশের জনগণের কাছে আমার প্রশ্ন রইল, 5 তারিখের পরে কারা এইসব দলগুলিতে যোগ দিচ্ছে, কারাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থের সংস্থান করছে। যেই ফ্যাসিবাদী দোসরদের বড় বড় দোসরদের গ্রেপ্তার করতে গেলে বিভিন্ন সময় শোনা যায় তারা নাকি তাদের বিভিন্ন সময় আর্থিক বিভিন্ন সহযোগিতা তারা করেছে এবং তারা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের সহযোদ্ধা এবং তারা নাকি তাদের দলের আগামী দিনের নেতৃত্ব দানকারী নেতা, আগামী দিনের সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার মতো নেতা। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামে 1,30,00,000 নেতাকর্মীকে 14,02,825টি মামলা দেওয়া হয়েছে, কিন্তু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীকে দমন করা যায় নাই। বিগত যে 15-16 বছর নারায়ণগঞ্জের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলোতে আমি ছাত্রদল থেকে যুবদল করে প্রায় 5 বছর আমি ওয়ার্ডের কোনো যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখতে পাই নাই। আমি ওয়ার্ডের সাবেক কোনো যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও দেখতে পাই নাই। এখানে 5 তারিখের পরবর্তী সময়ে অনেক ফেস্টুন দেখতে পাই রানিং যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি লেখা, 3 নম্বর ওয়ার্ড যুবদলের প্রেসিডেন্ট, 3 নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি, 4 নম্বর ওয়ার্ড যুবদলের এটা। এগুলা কিন্তু ভয়ঙ্কর ধরনের বাটপারি, ভয়ঙ্কর ধরনের চিটারি। সাইফুল আলম নীরব ভাই এবং টুকু ভাইয়ের যে সেন্ট্রাল কমিটি ছিল এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মমতা উদ্দিন মন্তু ভাই এবং সজল ভাইয়ের যে কমিটি ছিল, ওই কমিটিতে টপ 5-এর সর্বসম্মতিতে এবং কেন্দ্রীয় যুবদলের টপ 5-এর সর্বসম্মতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন প্রত্যেকটা ইউনিট কমিটি এবং ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়েছে, বিলুপ্ত করা ঘোষণা হয়েছে। তো এরপরও যারা যুবদলের সভাপতি সেক্রেটারি লাগিয়ে বিভিন্ন ধরনের ছবি লাগিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড ফেস্টুন লাগায়, তারা যুবদলের কেউ না, তারা যুবদলের কেউ না। এই ধরনের লোক চিটারি ব্যবসা নিয়েছে। এই ধরনের লোক দলের সুনাম নষ্ট করে বিভিন্ন ধরনের ফায়দা লুটতে যাচ্ছে। আমি এর আগেও একটি কর্মী সভায় মিডিয়াকে আহ্বান জানিয়েছি, এখন আবারও আহ্বান জানাচ্ছি, বিভিন্ন থানার সামনে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যুবদলের, নারায়ণগঞ্জে মহানগর আওতাধীন যুবদলের কোনো ফেস্টুন ব্যানারে আমাদের নিষেধ, সেন্ট্রাল যুবদলের নিষেধ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা নিশ্চিত থাকেন, 3 নম্বর ওয়ার্ড যুবদল অবশ্যই শক্তিশালী যুবদল হবে, কোনো ভাইয়ের লোক হবে না। সে যত বড় ভাইই হোক, সংগঠনের সাথে কাজ করেছে এবং করবে, এর বাইরে কোনো নেতৃত্ব দেওয়ার সুযোগ নাই।